কোন নিয়তে সহবাস করলে নেককার পুত্র সন্তান লাভ করা যায়? পুত্র সন্তান লাভের জন্য সহবাসের পূর্বে নিয়ত বা উদ্দেশ্য বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। পুত্র সন্তান লাভের জন্য নিয়ত এবং দোয়া সহবাসের পূর্বেই করতে হয়, কিন্তু এখানে বাদে গোলমাল। কেউ আগে নিয়ত করে কিন্তু দোয়া করে না, আবার কেউ দোয়া করে কিন্তু নিয়ত করে না, আবার কেউ নিয়ত এবং দোয়া ঠিকই করে কিন্তু সঠিক নিয়ত সঠিক দোয়া জানে না। ভালো করে শুনুন, সহবাসের পূর্বে যেভাবে নিয়তগুলো অন্তরে গেঁথে রাখবেন। আল্লাহর সন্তুষ্টির নিয়ত, এই মিলনের মাধ্যমে আমি আমার স্ত্রীর হক আদায় করছি এবং নিজেকে হারাম পথ থেকে রক্ষা করছি, যা আল্লাহ একটি আদেশ। হে আল্লাহ, তুমি আমার এই কাজে সন্তুষ্ট হও। দ্বিতীয় নম্বর, নেককার সন্তান লাভের নিয়ত। হে আল্লাহ, আমি তোমার কাছে একজন সালেহ, সৎকর্মশীল, পরহেজগার, দিনদার, স্বাস্থ্যবান সন্তান কামনা করছি, যে তোমার অনুগত বান্দা হবে এবং ইসলাম ও মানবতার কল্যাণ কাজ করবে। তৃতীয় নম্বর, সন্তানকে দ্বীনের জন্য উৎসর্গ করার নিয়ত। হে আল্লাহ, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো, তবে আমি তাকে দ্বীনের খাদেম হিসাবে করে তোলার চেষ্টা করব, যেমনটি করেছিলেন ইমরানের স্ত্রী হযরত মরিয়ম আলাইহিস সালামের মাতা। কোরআনুল কারিমে ইমরানের স্ত্রী ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করুন, যখন ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা একান্তভাবে আপনার জন্য উৎসর্গ করার মান্যত করলাম, সুতরাং আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এ আয়াতে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার এক মহৎ নিয়ত ফুটে উঠেছে, যা নেককার পুত্র সন্তান লাভের অন্যতম ওসিলা হতে পারে। ভালো করে শুনুন, সহবাসের পূর্বেই যেভাবে দোয়াগুলো অন্তরে গেঁথে রাখবেন। 1 নম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তিনি বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহর কাছে একজন নেক পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন। রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান ইয়ারিসুনি ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়ান। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, আমার উত্তরাধিকারী করবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারিত্ব করবে। আর হে আমার রব, তাকে আপনি সন্তোষভাজন করুন। আরও একটি দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা নিঃসন্তান রাখবেন না, আর আপনিও তো সর্বোত্তম উত্তরাধিকারী। দ্বিতীয় নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি আল্লাহর কাছে একজন সালেহ, সৎকর্মশীল সন্তানের জন্য দোয়া করেছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার রব, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করুন। অতঃপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। হাদিস থেকে প্রমাণিত কিছু আমল এবং দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম। এই দোয়াটি শুধু পুত্র সন্তান নয়, বরং যে কোনো নেককার সন্তান লাভের জন্য এবং শয়তানের অনিষ্ট থেকে সন্তানকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদুহুম ইজা আরাদা আন ইয়াতিয়া আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক লাম ইয়াদুররাহু শাইতানু আবাদা। আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন
এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। অতঃপর যদি তাদের দুজনের মিলনের কোনো সন্তান ভাগ্য নির্ধারিত থাকে তবে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিস এবং সহিহ মুসলিম শরীফের হাদিস।